তারপর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি, বাচ্চার বাবাকে ছেড়ে দিয়ে। এবং আসার পর হচ্ছে আমি প্রায় অনেক দিন পর্যন্ত বাবার বাড়িতে থাকি, কিন্তু ওই লোকটা আমাকে নিতেও আসে নাই, আমাদের কোনো খোঁজও নেয়নি, এমনকি বাচ্চাদের পর্যন্ত কোনো খোঁজ নেয়নি। তখন আমি চিন্তা করলাম, বাবার ঘাড়ের উপরে বসে এভাবে খাবো আর দুটো বাচ্চা নিয়ে, এটা কেমন দেখায়। তখন আমি শহরে একটা বাসা নেই এবং ওখানে আশেপাশে কিছু টিউশনি খুঁজ বের করে অনেককে হেল্প করে আমাকে কিছু টিউশনি খুঁজে দেয় এবং আমি ওখানে কিছু টিউশনি করি এবং বাচ্চাদেরকে নিয়ে ওখানে থাকা শুরু করি শহরে। তো এখন ওই লোকটাকে সবাই সুযোগ দিছে, অনেকবার সালিশি বিচার হয়েছে। ওই লোকটাকে অনেকে বলছে যে ও যেখানেই থাকুক তুমি কিছুদিন খরচ দাও, তুমি যে চেঞ্জ হয়ে গেছো, ভালো হয়ে গেছো, তার প্রমাণ দাও। কিন্তু ওই লোকটা কখনোই কারোর কথা রাখে নাই। ওই লোকটা হচ্ছে যে সমস্ত সালিশি মানি, কিন্তু তালগাছ আমার। মানে সে আমাকে নিতে চাচ্ছে না তা না, আমি যদি নিজ ইচ্ছায় যাই তাহলে সে আমাকে নিবে, কিন্তু আমি নিজ ইচ্ছায় আর যাবো না, আমি আর যেতে চাচ্ছি না। কারণ ওর দেওয়া যে আঘাত, যে অত্যাচার, যে মুখের উচ্ছৃঙ্খল ভাষা, আমার পরিবারকে প্রতি মুহূর্তে যে অপমান, আমি আসলে এটা কোনোভাবে নিতে পারছি না। এরপর ও যে বাচ্চাদেরকেও খুব ভালোবাসে সেটাও না, ও বাচ্চাদের উপরে অত্যাচার করে, আমার ছোট ছোট ছেলে মেয়েদের গায়েও হাত দেয়। এবং ও যা ইনকাম করে, ও বেশিরভাগ ইনকামটাই ও উড়াই ফেলে, নষ্ট করে ফেলে। ও কী করে আমি জানি না, ও নিজেও জানে না। এবং ও বিদেশ থেকে আসার পর সম্পূর্ণ আলাদা ঘরে থাকে, ও আমার কাছে এসে থাকতো না বা থাকে না। আমি অনেকবার বলতাম কিন্তু আসতো না। আর হ্যাঁ, ওই যে গয়নাগুলোর কথা বললাম না, যে অনেক গয়না দিছে, ও যেগুলা বিক্রি করছে ওইগুলাই শুধু স্বর্ণ ছিল। আর যে বড় বড় গয়নাগুলো বিক্রি করে নেয় ওইগুলা কিচ্ছু স্বর্ণ ছিল না, ওইগুলো সম্পূর্ণটা ছিল হচ্ছে এমইটি স্বর্ণ, যেটা দিয়ে ও আমাদের সবাইকে ধোঁকা দিছে। এবং ও অনেক চাটাম দিছে, আমার এটা আছে, আমার ওইটা আছে, আমি হেন পারি, আমি তেন পারি। আসলে ও কিচ্ছু পারতো না। ওর যে আগের বউটা সংসার করে চলে গেছে, আসলে অকারণে যায় নাই। অনেক একটা মেয়ে সংসার কখনো আসলে অনেকটা কষ্ট না পেয়ে ছাড়ে না, কেউ ইচ্ছাকৃত কখনোই সংসার ছাড়তে চায় না। কারণ প্রত্যেকটা মেয়ে তার সংসারকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমিও আমার সংসারকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। আমার বর 5 বছর যে বিদেশে ছিল, আমি লয়াল ছিলাম। আমি কখনো কোনো পরপুরুষের সাথে কথা পর্যন্ত বলিনি। যা হোক, এখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসি। এখন আমি কি করব আমি নিজেও জানি না। তোমরা সবাই একটু আমাকে হেল্প করো, কমেন্ট করে জানাও যে আমার কি বাচ্চাদের মুখের দিকে তাকায় ওই লোকটার ঘরে আবার ফিরে যাওয়া উচিত। মানে সবাই বলতেছে যে যেহেতু আমি বিয়ে করব না, আমি বাচ্চাদের নিয়ে এভাবে স্ট্রাগল করে চলবো, আমি টিউশনি করে বাচ্চাদেরকে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমার কি করা উচিত? মানে আমার বাবার বাড়িতে চলে যাওয়া উচিত, নাকি যেভাবে টিউশনি করে বাচ্চাদের নিয়ে আসি এভাবে থাকা উচিত, নাকি বাচ্চাদের কথা চিন্তা করে হলেও ওই লোকের ওই অত্যাচার আবার আমাকে গিয়ে সহ্য করে থাকা উচিত? কোনটা? ওই লোকটা যেন ডে বাই ডে কখনো আমার জন্য একটু পরিচ্ছন্নও থাকতো না। মানে ওর যে অত্যাচার, ওইগুলো আমার মনে উঠলে আমি জাস্ট আর বেঁচে থাকতে পারি না। কিন্তু আমার 2টা সন্তান আছে, আমাকে বেঁচে থাকতে হবে, তাই বেঁচে আছি। এখন তোমরা সবাই আমাকে একটু হেল্প করো যে আমার কি করা উচিত। আমি কি ওই লোকটার ঘরে আবার ফিরে যাব ওই অত্যাচার সহ্য করার জন্য, নাকি আমি বাচ্চাদের নিয়ে যেভাবে আসি সেইভাবে থাকবো? এখানে আবার ওদেরকে টিউশনি করাইতে যখন আমি যাই, ওরা হচ্ছে একা একা থাকে, ওরা ভয় পায়, কান্নাকাটি করে, কারণ ওদের বয়স অনেক কম। আমার ছেলেটার বয়স হচ্ছে 2 ইয়ার্স আর মেয়েটার হচ্ছে 9 বছর বয়স। এই যে, তাহলে বলো ওরা দুজনই ছোট, কিভাবে সামলাবে, কিভাবে কি করবে? তো যা হোক, এখন আমি খুব কনফিউজড, আমি জানি না আমি কি করব। আমি খুব দোটানায় আছি, একজন এক এক পরামর্শ দেয়। মানে অনেকে আবার বলতেছে বাচ্চাদের কথা চিন্তা করে নিজের জীবনটা নষ্ট করতেছে, দেখবো ভবিষ্যতে এই বাচ্চারাই তোমাকে ফেলে দিবে। আসলে যদি আমার বাচ্চারা আমাকে ফেলে দেয় আমি কি করব? তাহলে আমার কি করা উচিত? বাচ্চাদের তার বাবাকে দিয়ে আমার বিয়ে করা উচিত, নাকি আমি ওই অত্যাচার মেনে নিয়ে বাচ্চার বাবার কাছে ফিরে যাব, নাকি আমি এখন যে স্ট্রাগল করতেছি আমি সেই স্ট্রাগল করে যাব? আমার কি করা উচিত? প্লিজ সবাই একটু কমেন্টে জানাবেন, আমি তাহলে হয়তো বা একটু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত। আমি আসলে এই ডিপ্রেশন আর নিতে পারছি না। যদি আমার বাচ্চারা না থাকতো আমি অনেক আগেই হয়তো বা সুইসাইড করতাম। অনেকবার ওই লোকের সংসারে থাকাকালীন অনেকবার সুইসাইড করতে গিয়ে আমি আবার ফিরে আসছি যে না, আমি কি করছি, আমি তো মুসলিম, আমি এটা করতে পারি না। কিন্তু কিছু করার নেই। আসলে আমার ধৈর্যের সীমা পার হয়ে গেছে। ও যে পরিমাণ অত্যাচার করছে আমি যদি বলি তাহলে একটা মোটা বই লেখা যাবে। ওর অত্যাচার এতটা কঠিন ছিল।